আপনি কি কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন এই অসংখ্য তারা, এই বিশাল মহাবিশ্ব এসব কোথা থেকে এলো? আপনি কি কখনো সমুদ্রের ধারে দাঁড়িয়ে অনুভব করেছেন এই পানি কোথায় শেষ, এই ঢেউ কে বানিয়েছে? আপনি কি কখনো ভেবেছেন এই পৃথিবীর নিচে কি আছে, উপরে কতটুকু আকাশ? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকের ভিডিওতে আমরা জানব মহান আল্লাহ তাআলা কিভাবে এই পুরো জগৎ সৃষ্টি করেছেন। কোরআন ও হাদিসের আলোকে জ্ঞানের সফরে স্বাগতম। একটু ভাবুন, পৃথিবীতে আসার আগে আপনি কোনো শারীরিক বা বাস্তব অস্তিত্বে ছিলেন না, কিছুই ছিল না, শূন্য। তারপর আল্লাহ চাইলেন, আমাদের রূহ সৃষ্টি করলেন এবং আমরা পৃথিবীতে এলাম। ইমাম ইবন কাসির রাহমাতুল্লাহ আলাইহ বলছেন, আল্লাহ তাআলা ব্যতীত যা কিছু আছে সবই তার সৃষ্ট, তার পোষ্য, তার নিয়ন্ত্রণাধীন। নাস্তি থেকে অস্তিত্বে আনা তারই কাজ। অর্থ, আল্লাহ সমস্ত কিছুর স্রষ্টা এবং তিনি সমস্ত কিছুর কর্মবিধায়ক। সূরা জুমারের ৬২ নম্বর আয়াত। আপনি পৃথিবীকে বিশাল মনে করেন। সূর্য পৃথিবীর চেয়ে ১৩ লাখ গুণ বড়। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে সূর্যের মতো ২০০ বিলিয়ন তারা আছে, আর এই মহাবিশ্বে এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে। এই পুরো মহাবিশ্ব কতটুকু বড় ভাবতে পারছেন? এবার শুনুন, এই পুরো মহাবিশ্ব আল্লাহর কুরসির তুলনায় কতটুকু। ইন্না কুরসিয়াহু ওয়াসিআস সামাওয়াতি ওয়াল আরদ। অর্থ, নিঃসন্দেহে তার কুরসি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত। সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত, আয়াতুল কুরসি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, ৭ আসমান ও ৭ জমিনকে যদি পাশাপাশি বিছিয়ে একটির সঙ্গে একটি জুড়ে দেওয়া হয়, তাহলে কুরসির তুলনায় তা বিশাল প্রান্তরের মধ্যে একটি আংটির মতো। আর ইবন জরির রাহমাতুল্লাহ আলাইহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী বর্ণনা করেছেন, আর অর্শের মধ্যে কুরসি হল ধুধু প্রান্তরের মাঝে নিক্ষিপ্ত লোহার আংটির চেয়ে বেশি কিছু নয়। বুঝতে পারছেন? ৭ আসমান ও ৭ জমিন, যার মধ্যে এই পুরো মহাবিশ্ব কুরসির কাছে একটি আংটির মতো, আর সেই কুরসি অর্শের কাছে একটি আংটির মতো। আর সেই অর্শের মালিক হলেন আমাদের আল্লাহ। আল্লাহু আকবার। সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদ ইবন মুআজের মৃত্যুতে রহমানের অর্শ কেঁপে ওঠে। একজন মানুষের মৃত্যুতে আল্লাহ অর্শ কেঁপে ওঠে। এটা কতটুকু সম্মান! আবার এটা আমাদের মনে করিয়ে দেয়, অর্শ একটি সৃষ্টি, এবং সেই সৃষ্টিকে আল্লাহ এত বিশাল করেছেন যা আমাদের কল্পনার বাইরে। অর্শ সম্পর্কে ইমাম ইবন আবি শাইবা উল্লেখ করেছেন, অর্শ লাল ইয়াকুত দ্বারা তৈরি। তার প্রান্তদ্বয়ের দূরত্ব হল ৫০,০০০ বছরের পথ। আর সেই অর্শ ধারণকারী ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। অর্থ, যারা অর্শ ধারণ করে আছে এবং যারা তার চতুষ্পার্শ্বে আছে, তারা তাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে। সূরা গাফিরের ৭ নম্বর আয়াত। আর সেই অর্শ বহনকারী ফেরেশতাদের একজনের কানের লতি ও কাঁধের মাঝে দূরত্ব হল ৭০০ বছরের পথ। আবু দাউদ, জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সূত্রে। ৭০০ বছর। এই পৃথিবীতে বিমানে সর্বোচ্চ গতিতে ৭০০ বছর উড়লে যে দূরত্ব হয়, সেটা হল একজন ফেরেশতার কান থেকে কাঁধের দূরত্ব। আর এই ফেরেশতারা বহন করছেন অর্শ, আর সেই অর্শের মালিক হলেন আমাদের আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ এবং তার সৃষ্টি সম্পর্কে এর চেয়ে বিশাল এবং চমৎকার বর্ণনা আর কি হতে পারে? ইমাম ইবনে কাসির রহমাহুল্লাহ বলছেন, আল্লাহর আরশ ছিল পানির ওপর। পানির আগেই তিনি কিছুই সৃষ্টি করেননি। তারপর যখন তিনি মাখলুক সৃষ্টি করতে মনস্থ করলেন, তখন পানি থেকে ধোঁয়া আকারের বাষ্প বের হল এবং তা পানির উপরে উঠে গেল। আর এই ওঠার কারণেই আকাশকে সামা বলা হয়। তারপর পানি শুকিয়ে একটি জমিনে রূপান্তরিত হল।
হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। অর্থ, তিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন, তারপর আকাশের দিকে মনোনিবেশ করেন এবং তাকে সপ্তাকাশে বিন্যস্ত করেন। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 29। আল্লাহ তাআলা আসমান ও পৃথিবীকে মিশ্রিত অবস্থা থেকে আলাদা করলেন। সূরা আম্বিয়ায় আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। অর্থ, যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে, তারপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবন্ত সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে। সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 30। ভাই ও বোনেরা, বিজ্ঞান আজ বলছে মহাবিশ্ব একটি বিন্দু থেকে বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়েছে, আর আল্লাহ 1400 বছর আগে কুরআনে বলে দিয়েছেন আকাশ ও পৃথিবী একসাথে মিশেছিল, তারপর আমি আলাদা করে দিলাম। এটা কি কোনো মানুষের পক্ষে বলা সম্ভব ছিল? 7 জমিন সম্পর্কে আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরদি মিসলাহুন। অর্থ, আল্লাহই সৃষ্টি করেছেন 7 আসমান এবং পৃথিবীও তাদের অনুরূপভাবে। এই 7 জমিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কথা বলেছেন যা শুনলে গায়ে কাঁটা দেয়। ইমাম বুখারী রাহমাহুল্লাহ বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অন্যায়ভাবে সামান্য একটু জমিও দখল করে, তা কিয়ামতের দিন তা সহ তাকে 7 জমিন পর্যন্ত ধসিয়ে দেওয়া হবে। আরেকটি হাদিসে আছে, কোনো মুসলিম যদি তার ভাইয়ের হক 1 হাত পরিমাণ জমিও কেড়ে নেয়, তবে তার প্রতিটি কণার জন্য 7 জমিনের সর্বনিম্ন স্তর পর্যন্ত কিয়ামতের দিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। ইমাম আহমদ ইবনে মাসুদ সূত্রে। ভাই ও বোনেরা, এই পৃথিবীতে জমি নিয়ে কত মারামারি, কত মামলা, কত অন্যায়। একটু ভূমি দখলের জন্য মানুষ ভাইয়ের বিরুদ্ধে লড়াই করে, আর আল্লাহ বলছেন 1 হাত জমি অন্যায়ভাবে নিলে 7 জমিন গলায় ঝুলবে। কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে আমরা কোথায় থাকব? আপনি কি জানেন, এই পৃথিবীতে যে পানি আছে তার 99 ভাগই লোনা, মাত্র 3 ভাগ মিষ্টি পানি, আর সেই মিষ্টি পানির বেশিরভাগ বরফে আটকা। আল্লাহ চাইলে পুরো পৃথিবীর পানিই লোনা করে দিতে পারতেন, কিন্তু তিনি দিলেন নদী, ঝর্ণা, বৃষ্টি, মিষ্টি পানি, শুধু আমাদের জন্য। ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যান ওয়া তাস্তাখরিজু মিনহু হিলয়াতান তালবাসুনাহা। অর্থ, তিনি সমুদ্রকে অধীন করেছেন যাতে তোমরা তা থেকে তাজা মাছ খেতে পারো এবং তা থেকে আহরণ করতে পারো রত্নাবলী যা তোমরা পরিধান করো। সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 14। ইমাম ইবনে কাসির রহমাহুল্লাহ বলছেন, 2টি সমুদ্র একরকম নয়, একটির পানি সুমিষ্ঠ এবং সুপেয়, আরেকটি লোনা, কিন্তু আল্লাহ উভয়ের মাঝে এক অন্তরায় রেখেছেন যা তারা অতিক্রম করে না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। অর্থ, তিনি প্রবাহিত করেন 2 দরিয়া যারা পরস্পর মিলিত হয়, কিন্তু তাদের মধ্যে রয়েছে এক অন্তরায় যা তারা অতিক্রম করে না। সূরা আর রহমান অধ্যায় 55 আয়াত 19-20। এই আয়াত পড়ে বিজ্ঞানীরা অবাক হয়েছেন, সত্যি 2টি সমুদ্র মিলিত হওয়ার স্থানে একটি অদৃশ্য সীমানা থাকে, যেখানে এক সমুদ্রের পানি আরেক সমুদ্রের পানিতে মেশে না। এটা মানুষ জানতে পেরেছে আধুনিক সমুদ্র বিজ্ঞানে, আর আল্লাহ জানিয়েছেন 1400 বছর আগে। এবার আসুন জানি জান্নাতের নদীর কথা। সাহিহ বুখারী ও মুসলিমে আনাস ইবনে মালিক ও মালিক ইবনে সাসা সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজের রাতে বলেছেন, আমি দেখতে পেলাম যে তার মূল দেশ থেকে 2টো অদৃশ্য নদী ও 2টো দৃশ্যমান নদী বেরিয়ে যাচ্ছে। অদৃশ্য 2টো জান্নাতে, আর দৃশ্যমান 2টো হল নীল ও ফোরাত। আর ইমাম আহমদ রহমাহুল্লাহ আবু হুরায়রা সূত্রে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফোরাত, নীল, আমু দরিয়া ও শির দরিয়া, এই 4টি নদী জান্নাত থেকে প্রবাহিত হয়েছে।
আমাদের এই পৃথিবীর যে নদীগুলো দিয়ে লক্ষ কোটি মানুষ বেঁচে আছে, ফোরাত, নীল, এগুলোর উৎস জান্নাত থেকে। আল্লাহর কত রহমত আমাদের উপর। আমরা কি এই নিয়ামতের শুকরিয়া আদায় করি? আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ওয়া সাখখারা লাকুমুল ফুলক। অর্থ, আল্লাহই সৃষ্টি করেছেন আকাশমণ্ডলী ও পৃথিবী। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, তা দিয়ে তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। তিনি নৌযানকে তোমাদের অধীন করে দিয়েছেন। সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 32। আর এই সব নিয়ামতের পরে আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। মানুষ অবশ্যই অতিমাত্রায় জালিম, অকৃতজ্ঞ। সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 35। ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম আল্লাহ সৃষ্টির মাত্র একটি ক্ষুদ্র অংশ। আরশ এত বিশাল যে আমরা কল্পনাও করতে পারি না। কুরসির সামনে 7 আকাশ এক আংটির মতো। নীল নদের উৎস জান্নাতে। আর এই সব কিছু আল্লাহর হাতের মুঠোয়। এই মহান আল্লাহ, যিনি এই বিশাল সৃষ্টি জগতের মালিক, তিনি আপনার প্রতিটি দোয়া শোনেন। তিনি আপনার প্রতিটি কষ্ট জানেন। তিনি আপনাকে ভালোবাসেন। তাহলে আজকের পর আর কোনো হতাশা নয়। আল্লাহর ওপর ভরসা রাখুন, তার কাছে চান, তিনি দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করুন, হয়তো একজনের জীবন বদলে যাবে। আর ইসলাম ও এর ইতিহাস আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।